হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসে সবাইকে স্বাগত জানাই। সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো। তো তোমরা আজকের যে সেশনটা আমরা ডিসকাস করব, তোমাদের বলেছিলাম যে প্রতিদিন আমাদের 7টার সময় একটা ক্লাস আপলোড হবে। ডব্লিউ পুলিশ এসআই 2021 প্রিলিমিনারি এক্সামের জন্য যে ম্যাথসের যে 25টা কোশ্চেন থাকে তার আমরা একটা প্র্যাকটিস সেট আজকে ডিসকাস করব। অলরেডি আগে আমরা 3টে সেট ডিসকাস করেছি, নিশ্চয়ই তোমরা সেটগুলো দেখেছো, নিশ্চয়ই তোমাদের সেটগুলো ভালো লেগেছে। আজকে আমাদের প্র্যাকটিস সেট হচ্ছে 4, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেশন। তোমরা যারা 5 তারিখ এক্সাম দিতে যাবে ডব্লিউ পুলিশ এসআই এর, তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেশনটা। আগের পার্টগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো। আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম একটা পার্ট আমরা ইংলিশে ডিসকাস করব, আর একটা পার্ট আমরা বাংলাতে ডিসকাস করব। তো লাস্ট যে সেশনটা আমরা ডিসকাস করেছি সেখানে সমস্ত কোশ্চেনগুলো আমরা ইংলিশে ছিল। আজকে যে কোশ্চেনগুলো আমরা ডিসকাস করব, কোশ্চেনগুলো সব আমাদের বাংলায় নিয়েছি, তোমাদের বুঝতেও সুবিধা হবে। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের আসতে পারে। এই কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল সেখান থেকে কালেক্ট করে একটা কম্পাইলেশন সেট তোমাদের প্রোভাইড করছি। তোমরা যদি এই সেটগুলো কোশ্চেনগুলো ইজিলি করতে পারো তাহলে তোমরা নিশ্চিন্ত থাকো, অবশ্যই তোমাদের এক্সাম ভালো হবে। আর তোমরা জানোই 100 মার্কের যে প্রিলিমিনারি এক্সাম হয়, 100টা কোশ্চেন থাকে, 1.5 ঘন্টা টাইম থাকে, তার ভিতর 25টা আমাদের থাকে ম্যাথস। ঠিক আছে, 25টা আমাদের থাকে ম্যাথস, রিজনিং থাকে আমাদের 25টা। নাম্বার কত থাকে? 25টা ম্যাথসের জন্য 50, রিজনিং এর জন্য 50। আর জেনারেল অ্যাওয়ারনেস বা আমরা যদি বলি জিকে, জিকে কটা থাকে কোশ্চেন? জিকে থাকে বন্ধুরা 50টা কোশ্চেন, আর থাকবে 100। ঠিক আছে, আর সব থেকে স্কোরিং জায়গা হচ্ছে এই 50 নম্বর যেটা ম্যাথস আমাদের আছে, এটা ইজিলি 50 নম্বর গেইন করা যায়। তারপরে আমাদের স্কোর করা যায় রিজনিং এ, এবং তারপরে আমরা চলে আসবো জিকেতে। জিকেতে হয়তো তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবে না, কারণ জিকে এমনই একটা কোশ্চেন যত তোমরা পড়বে তত আসবে। তো এই ছিল আমাদের ডিস্ট্রিবিউশন। তোমরা যারা এক্সাম দিতে যাবে, যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো, অবশ্যই তোমরা জানো এই কোশ্চেন ডিভিশনটা। তো চলো আজকে সেশনটা শুরু করি। আর সেশনটা শুরু করার আগে বলি, যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের বলে রাখি, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এবং পরে যে সেশন আমরা আপলোড হবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর ভালো লেগে গেলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। তোমরা যারা আছো অবশ্যই একবার করে সেশনটা শেয়ার করে দেবে। পরে আমরা আজকে সেশনটা শুরু করি। তো দেখে নেব আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো কি বলেছে, কোশ্চেনগুলো বাংলায় আছে আমি বলেছি। এই কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ পার্ট 4 আমাদের, এটা অলরেডি 3টে পার্ট আগে ডিসকাস হয়ে গেছে। তার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, এবং পিডিএফ গুলো আমি আপলোড করে রাখবো। তোমাদের বলছি 7টায় আমাদের ক্লাস হয়, আর পিডিএফটা আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে রাত 10টা কি 11টার মধ্যে। তোমরা ইজিলি পিডিএফটি সংগ্রহ করে নিজেরা প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, আর আমি বলেছি রেগুলার একটা করে ক্লাস আমাদের আপলোড হবে সন্ধ্যে 7টায়। এক্সামের আগে প্রতিদিন কিন্তু একটা করে ক্লাস থাকছে। তো চলো দেখে নি কি বলেছে। 100 মিটার দৈর্ঘ্য একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার/ঘন্টা বেগে পদব্রজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? কি বলেছে, একটা ট্রেন এই দিকে যাচ্ছে আর একটা মানুষ এই দিকে যাচ্ছে। ট্রেনটার আমাদের গতিবেগ বার করতে বলেছে, তাহলে এটা আমরা যদি ট্রেনের যদি ধরি, এর গতিবেগ সাপোজ আমরা x কিলোমিটার/আওয়ার ধরে নিলাম। আবার এইদিকে কি যাচ্ছে? এদিকে একটা মানুষ যাচ্ছে বিপরীত মুখে, এখানে যে খুব বলেছে তার গতিবেগ কত? 5 কিলোমিটার/আওয়ার। কি বলেছে, যখন ওই ব্যক্তিকে এই ট্রেনটি যখন অতিক্রম করতে তখন তার সময় কত লাগছে? 6 সেকেন্ড। আমি তোমাদের বলেছি একটা মানুষ, একটা ল্যাম্প পোস্ট, একটা বার পোস্ট যদি একটা ট্রেন অতিক্রম করে, তার মানে কি ওই বার পোস্টকে অতিক্রম করতে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। যদি ট্রেনটির দৈর্ঘ্য এক্স থাকে, তাহলে এই বার পোস্ট বা মানুষকে অতিক্রম করতে ট্রেনটির কত দূরত্ব যেতে হবে? তোমরা বলবে এক্স। ঠিক আছে, এটা এখানে আমি বের করবো। তো চলো দেখে নেবো। আমরা ফার্স্ট বের করে নেবো রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড কি হবে? যেহেতু অভিমুখে যাচ্ছে এইভাবে, তাহলে রিলেটিভ স্পিডটা আমাদের যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? রিলেটিভ স্পিড পাবো ট্রেনের গতিবেগ এক্স, বিপরীত মুখে যাচ্ছে তার মানে আমাদের প্লাস হয়ে যাবে 5 কিলোমিটার/আওয়ার। এটা ছিল আমাদের কিলোমিটার/আওয়ার। যেহেতু এখানে আমাদের মিটার রয়েছে এবং সেকেন্ড রয়েছে, তাহলে আমাদের কিলোমিটার/আওয়ারটাকে মিটার/সেকেন্ড করে নিতে হবে। তো আমরা কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড কিভাবে করি? x+5 ইন্টু 5/18। নিশ্চয়ই তোমরা জানো 5 দিয়ে আমরা কেন বললাম, এটা হয়ে গেল আমাদের কি মিটার/সেকেন্ড। তার মানে ট্রেনটি 1 সেকেন্ডে যে রিলেটিভ স্পিড পাচ্ছি সেটা কত? সেটা হচ্ছে আমাদের এটা। আর ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে? একটা মানুষকে যেহেতু অতিক্রম করছে তার মানে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তোমরা বলবে হ্যাঁ, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আমাদের কত আছে? 100 মিটার, এবং আমাদের রিলেটিভ স্পিড কত পাচ্ছি? x+5 ইন্টু 5,
আর 18টা আমাদের উপরে চলে যাবে। তোমরা বলবে হ্যাঁ এটা যখন আমাদের ক্যালকুলেশন করে কত বেরোচ্ছে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগছে। এটাই হচ্ছে আমাদের কি বন্ধুরা ইকুয়েশন। চলো আমরা কাটাকাটি করে নিই। 6 দিয়ে কাটলে 3 6 18, তাহলে কি পাচ্ছি 5x প্লাস 25 ইজ ইকুয়াল টু কত 300। আর এখান থেকে আমরা কি পাচ্ছি 5x ইজ ইকুয়াল টু 25 রাইট সাইডে চলে আসে আমাদের মাইনাস হবে, তাহলে 275। যদি আমরা x এর মান বের করি 5 5 25 5 5 25 x কিলোমিটার পার আওয়ার। x আমরা কি ধরে নিয়েছি, x আমরা ধরে নিয়েছি 10 এর গতিবেগ, দ্যাটস ওয়াই এটা আমরা পেয়ে গেলাম কি x কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা এখানে হয়তো তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, স্যার আমরা এখানে তো সব মিটার পার সেকেন্ড করলাম, কারণ দেখো মিটার পার সেকেন্ড ক্যান্সেল হয়ে যাবে এবং আমরা শুধু এক্স এর মান পড়ে থাকবে। এক্স এর মান আমরা যেহেতু ধরে নিয়েছি কিলোমিটার পার আওয়ার, দ্যাটস ওয়াই 55 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। তোমরা এই কোশ্চেনটা স্টার মার্ক দিয়ে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আর তোমাদের এই সেশনগুলোর সাথে লাস্ট যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের কোশ্চেনটাও আমি তোমাদের ডিসকাস করব। মানে 2019 সালে যে এসআই এর এক্সামটা হয়েছিল প্রিলিমিনারি, তার কোশ্চেনগুলো আমরা ডিসকাস করবো সেট নম্বর 6 এ। ঠিক আছে, আর তার আগে তোমরা যদি চ্যানেলে ভিজিট করো তো ওখানে দেখবে W1000 কোশ্চেনের যে সেশনটা রয়েছে সেখানে প্রিভিয়াস ইয়ারের পিএসসি এর সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস করেছি, তোমরা সেইগুলোও দেখতে পারো। সেম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এসআই তে দেখতে পাবো। পরের কোশ্চেনটা কি বলেছে দেখো, এই টাইপের কোশ্চেন আমরা সেট 1 এবং সেট 2 তেও করেছি, এখানেও করছি। কি বলেছে, তেলের বাজেটে নতুন বাজেটে কেরোসিনের দাম 25% বৃদ্ধি পায়, শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হবে না। দেখো এই টাইপের কোশ্চেন আগেও করেছি। তো আমরা এখানে কি বলেছে, তেলের দাম এখানে কি বলেছে, নতুন বাজেট তেলের দাম 25% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের ব্যবহার কমাতে হবে। ঠিক আছে, তাহলে যখন বৃদ্ধি পাচ্ছে এবং যখন আমাদের ব্যবহার কমাতে হবে তখন আমাদের ফর্মুলা কি, তার মানে কমাতে হবে কত পার্সেন্ট, যেটা বৃদ্ধি পাচ্ছে ডিভাইডেড বাই 100 প্লাস বৃদ্ধি যেটা বৃদ্ধি পাচ্ছে ইনটু 100, তারপরে কি দিয়ে দেবো বন্ধুরা আমাদের পার্সেন্টেজ দিয়ে দেবো। এটা আমাদের কমাতে হবে কত পার্সেন্ট, এটা হচ্ছে ফর্মুলা আমাদের। তো ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করি, তাহলে কত পার্সেন্ট আমাদের ডিক্রিজ করতে হবে, কমাতে হবে। বৃদ্ধি কত বলেছে, 25% বৃদ্ধি বলেছে। নেক্সট কি 100 প্লাস 25% ইন্টু কি পাচ্ছি, ইন্টু পাচ্ছি 100। এটা পার্সেন্টেজ করে দেখো, এই পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে। তার মানে কি থাকছে 25/125 ইন্টু 100, আর এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের পার্সেন্টেজ। আমরা জানি কি 100 দিয়ে গুণ করলে আমাদের পার্সেন্টেজ বসাতে হয়, তাহলে 25 দিয়ে কাটলে 5 25 100, 5 দিয়ে কাটলে 5 20 100। তার মানে কত পার্সেন্ট ব্যবহার আমাদের কমাতে হবে, কেরোসিনের ব্যবহার 20% ব্যবহার কমাতে হবে। এটাই হয়ে যাবে বন্ধুরা কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটা আমরা দিই পার্সেন্টেজ হচ্ছে ডিক্রিজ ইজ ইকুয়াল টু ইনক্রিজ পার্সেন্ট, ইনক্রিজ ইংলিশে লিখে দিচ্ছি CAS ইনক্রিজ বাই 100 প্লাস ইনক্রিজ ইনটু 100। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, সেটাও তোমাদের সাথে ডিসকাস করছি। নিশ্চয়ই আমার সাথে তোমরাও প্র্যাকটিস করছো খাতা পেন নিয়ে। ঠিক আছে, এটা ছিল এই কোশ্চেনটার আমাদের সঠিক অ্যান্সার বা শর্টকাট পদ্ধতি যদি আমরা ইউজ করতে পারি এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক প্রসেস। খুব শর্টকাটে খুব ইজিলি কিন্তু কোশ্চেনটা আমরা করে আসতে পারবো। ঠিক আছে, এই কোশ্চেনটা আরেকভাবে একটু ঘুরিয়ে আসতে পারে, সেই কিভাবে ঘুরিয়ে আসলে আমরা কিভাবে করবো সেটাও আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এটা খাতায় নোট ডাউন করে নিয়েছো, আমি এটা ইরেজ করে দিচ্ছি। সাপোজ যদি বলতো এখানে 25% হ্রাস পেয়েছে, তাহলে কেরোসিনের ব্যবহার কমাতে হবে না, কত পার্সেন্ট বাড়াতে হবে। জাস্ট উল্টো করে দিলাম। ঠিক আছে, তাহলে খরচের কোনো বৃদ্ধি হবে না। যখনই বলবে এখানে হ্রাস করতে বলছে এবং বাড়াতে বলছে তাহলে ইনক্রিজ পার্সেন্টেজ কত পাবো, হ্রাস বলেছে তাহলে কত পার্সেন্ট, 20% হ্রাস বলেছে তার মানে 100, যেহেতু কমে যাচ্ছে তার মানে -25 করবো, ইন্টু কি করবো, ইন্টু 100 করে নেবো। তাহলে কি পাচ্ছি, ইনক্রিজ পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু ডিক্রিজ 100 মাইনাস ডিক্রিজ ইন্টু 100%। জাস্ট অপোজিট। আগের বার আমাদের কি দাম বেড়ে গেছিল এবং ব্যবহার কমাতে হচ্ছিল, এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের তেলের দাম হ্রাস পেয়ে যাচ্ছে, তাহলে আমাদের ব্যবহার কত পার্সেন্ট বাড়াতে হবে। দেখো এই ফর্মুলা, যেহেতু এখানে হ্রাস পাচ্ছে ফার্স্ট কেসে সেই জন্য আমরা এখানে কি মাইনাস নিচে, এটা তোমাদের খেয়াল রাখতে হবে।
তো এবার কি করব, এবার সেম ক্যালকুলেশন করে নেবো 25/75 ইন্টু 100 পার্সেন্টেজ, 25 দিয়ে কাটলে 3, 100/3 ইজ ইকুয়াল টু কত, 33.13% আমাদের কি ইনক্রিজ করতে হবে, তখন এটা হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। দেখো কোশ্চেনটা দুইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, দুটো প্রসেসই শেখালাম, এটা হচ্ছে আমাদের শর্টকাট প্রসেস। তোমরা যারা এই প্রসেসটা জানো না অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আর যখন আমি তোমাদের বেসিক থেকে পড়াবো প্রত্যেকটা চ্যাপ্টার, তখন আমি বেসিক থেকে শুরু করব এবং কিভাবে আমরা শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করব সেটাও আমরা দেখে নেব। ঠিক আছে, যেহেতু এটা প্র্যাকটিস সেট, আমাদের কিছুদিন পরেই আমাদের এক্সাম, সেই জন্য আরো অত ডিটেলস আমি পড়া না, কি করে তোমরা শর্টকাট প্রসেসে কোশ্চেনটার অ্যান্সার তাড়াতাড়ি বের করে নিতে পারো, সেটাই আমাদের টেন্ডেন্সি থাকবে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে, যারা এখনো পর্যন্ত লাইক করোনি সেশনটা অবশ্যই লাইক করে দেবে। ঠিক আছে, আর যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের বলে আগে কয়েকটা সেশন আমাদের ডিসকাশন হয়ে গেছে, তোমরা সেই সাইটগুলো দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে রেগুলার 7টার সময় একটা করে ক্লাস আপডেট হবে, অবশ্যই তোমরা রিমাইন্ডার দিয়ে রাখবে। এবং এই সেটগুলো বা এই কোশ্চেনগুলো কিন্তু আপকামিং তোমরা যারা এসআই এক্সাম দিতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো কোশ্চেন নিয়ে তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো কোশ্চেনটা। পরের কোশ্চেনটা দেখো, একটা সিঁড়ি ভাঙা কোশ্চেন বলেছে। এই সিঁড়ি ভাঙা কোশ্চেনের ক্ষেত্রে আমরা নিচের থেকে আস্তে আস্তে উপরে করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা এইটুকু করে নেব। নিচের কোশ্চেন কি বলেছে, 1 + x/1 - যদি এটা করি লসও করে নেব, 1 - x + x/1 - x, তাই তো তোমরা বলবে হ্যাঁ, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পাচ্ছি 1/1 - x। তাহলে আমরা কি পেলাম, 2x 1 + 1, আর নিচে কি থাকছে 1, আর কি পাচ্ছে 1 - x। তাহলে আমরা এই পোর্শনটুকু এবার করে নেব। এই পোর্শনটুকু আমাদের করলে কি হবে, উপরে 2x থাকছে আর নিচে হচ্ছে 1 প্লাস, এটা উপরে চলে যাবে 1 - x, তাই তো, ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, ইজ ইকুয়াল টু আমরা 1 পাচ্ছি, দেখো দেওয়াই আছে। তাহলে কি পাচ্ছে এখানটা 2x 2 - x ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি 2 - x ইজ ইকুয়াল টু 2x। তাহলে এখান থেকে 3x ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 2, x ইজ ইকুয়াল টু কি পাবো 2/3 পাবো। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে করলাম, খুব ইজি কোশ্চেন ছিল, সেই ভাঙা কোশ্চেন। নিচের পোর্শন থেকে আস্তে আস্তে করে করে আমাদের উপরে যেতে হবে। দেখো এখানে একটা অপশন নাম্বার দেওয়া রয়েছে ডি 3/2। দেখো তোমাদের একটু মার্ক করা ভুল হলে বা একটু ক্যালকুলেশন ভুল হলে তোমরা কিন্তু অপশন নাম্বার ডি মার্ক করে চলে আসবে, কিন্তু অপশন নম্বর ডি আমাদের সঠিক না, আমাদের সঠিক অপশন হবে 2/3, অপশন নাম্বার বি। নিশ্চয়ই বুঝতে পেরেছো, মার্ক করার আগে ওএমআরসিটা অবশ্যই দেখে নেবে যে কোনটা আমরা মার্ক করছি। ঠিক আছে, আর পিডিএফটি সংগ্রহ করতে গেলে বলেই দিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা ইজিলি কিন্তু পিডিএফটি সংগ্রহ করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমরা যদি এই কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর কারো যদি মনে হয় আমি খুব স্লোলি তোমাদের পড়াচ্ছি, তাহলে তোমরা ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেখবে। পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে, কি বলেছে, তিনটি গাড়ির বেগের অনুপাত 5:4:6, একই দূরত্ব অতিক্রম করতে ওই গাড়ি তিনটির যে সময় লাগবে তার অনুপাত কত হবে। এখানে কি বলেছে, স্পিডের অনুপাত বলেছে, স্পিড 1, স্পিড 2 আর স্পিড 3, সরি ভুল করলাম, স্পিডের অনুপাত বলেছে, কত বলেছে 5:4:6। যখনই আমাদের স্পিডের অনুপাত দিয়ে দেবে এবং একই দূরত্ব অতিক্রম করছে, মানে ডিস্টেন্স আমাদের সেম, এ এই পর্যন্ত যাচ্ছে, এ এই পর্যন্ত যাচ্ছে, আবার এ এই পর্যন্ত যাচ্ছে, মানে তিনজনে কিন্তু সেম ডিস্টেন্স অতিক্রম করছে। যখনই তিনজন ব্যক্তি বা দুজন ব্যক্তি বা চারজন ব্যক্তি সেম দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে, তখন তার বেগের সাথে সময়ের অনুপাতটা কি হবে, সময়ের অনুপাতটা রিভার্স হয়ে যাবে। তাহলে টাইমের অনুপাত কি হবে, টাইমের অনুপাত হয়ে যাবে 1/5 1/4 ইন্টু 1/6। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে করলাম। আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু টাইম ইন্টু স্পিড, তাই তো, এখানে ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাই তো, তাহলে কি, তাহলে ডিস্টেন্স যদি আমরা কনস্ট্যান্ট রাখি, তাহলে স্পিডের অনুপাত কি পাচ্ছি, স্পিড অনুপাত পাচ্ছি d/t। ডিস্টেন্স যেহেতু কমন, তাহলে আমরা s ভ্যারিজ অ্যাজ 1/t লিখতে পারি। তোমরা বলবে হ্যাঁ, এটাও আমরা এখানেও কিন্তু আমরা তাই করি, যেহেতু এখানে স্পিডের অনুপাত দেওয়া রয়েছে,
তাই আমরা টাইমের অনুপাত কি পাবো, জাস্ট রিভার্স পাবো। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, তোমরা যারা জানো না অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। এবার যদি আমরা একটা সিম্পলিফাই করি, কি করব, লসগু কত হবে 5, 4 এবং 6, 5, 4, 6 লসগু হবে কত, 60 হবে লসগু আমাদের বন্ধুরা। তাহলে 5 12 60, 4 15 60, আর 6 10 কে 60। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের টাইমের অনুপাত। আমরা যদি অপশনে দেখি, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। যেহেতু এখানে একই দূরত্ব অতিক্রম করবে বলেছে, তাহলে স্পিডের অনুপাত জাস্ট রিভার্স হয়ে যাবে। সেটা আমি কি করে হলো সেটা নিশ্চয়ই তোমাদের সাথে ডিসকাস করলাম। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি। তোমাদের সেশনটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের মধ্যে, যাতে ভিডিওটির ফায়দা সবাই নিতে পারে। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন বলেছে। এই টাইপের কোশ্চেন বা একটু ক্যালকুলেটিভ কোশ্চেন কিন্তু এসআই এক্সামে আসতে পারে। ঠিক আছে, কি বলেছে, বার্ষিক 16.23% হারে 3 বছরে কোনো পরিমাণ টাকার চক্রবৃদ্ধি সুদ কত হবে, 1270 টাকা। তবে ওই পরিমাণ টাকার ওই একই সময়ে এবং একই হারে সরল সুদ কি হবে। কি বলেছে, 16.23% 3 বছরের জন্য কোনো টাকা ইনভেস্ট করা হয়েছিল চক্রবৃদ্ধি সুদে, এবং চক্রবৃদ্ধি সুদ কত টাকা পেয়েছে, দেখো এখানে বলেই দিয়েছে 1270 টাকা। এবং কি বলেছে, ওই সেম টাকার ওই আসল টাকাকে কি বলেছে, আসল টাকাকে একই সময় এবং একই সরল সুদের হারে টাকাটা ইনভেস্ট করলে কত টাকা আমরা সুদ হিসেবে পাবো। তো চলো দেখে নি, খুব ইজি কোশ্চেন আমরা দেখে নেব। আমরা এটা রেশিও মেথডে করার চেষ্টা করব। ঠিক আছে, 16.23% মানে আমরা কি জানি, আমরা যদি এটা সিম্পলিফাই করে নিই কত হবে, 3 16 48 2 50 বাই 3, আর 0 5 দিয়ে কাটলে 2, তাহলে কি থাকছে 1/6। কি বলেছে 3 বছর, এটা তাহলে আমাদের ইনক্রিজ করছে। তার মানে 6 ইউনিট ছিল, প্রথম বছরে বেড়ে কত হলো 7 ইউনিট। এরকম ক বছর সে ইনভেস্ট করছে, 3 বছর ইনভেস্ট করছে, তাহলে 6 7 6 7। এটা যদি আমরা একটু গুণ করে দিই কত হবে, 6 এর কিউব করলে 216, 7 এর কিউব করলে 343। এখানে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ, এটার একটা ডিফারেন্স কত, 343 থেকে যদি আমরা 216 মাইনাস করে দিই, 7 6 13 হয় থাকবে 1 2 1, তার মানে কত 127 ইউনিট। এই 27 ইউনিটটা কি হয়ে যাবে সিআই, এই ইউনিটটা কি হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট, আর এটা আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের প্রিন্সিপাল হয়ে যাবে। যারা তোমরা বেসিক মেথড জানো, রেশিওর মাধ্যমে কি করে আমরা এসআই সিআই নির্ণয় করতে হয়, এটা ছিল আমাদের ফর্মুলা। এখানে দেখো সিআই এর মান দেওয়া রয়েছে 1270, তাহলে 127 ইউনিটের মান কত দেওয়া রয়েছে 1270, তাহলে 1 ইউনিটের মান কত 10। এখান থেকে আমরা ইজিলি প্রিন্সিপালটা বের করে নিতে পারি। প্রিন্সিপাল মানে 216 ইউনিট, 216 ইউনিট, 1 ইউনিট মানে হচ্ছে 10, তাহলে 216 ইউনিট মানে কত 2160 হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল হয়ে যাবে, তাই তো। আর এখানে আমাদের ফর্মুলা ইউজ করব কি, এসআই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100, যেখানে পি হচ্ছে আমাদের প্রিন্সিপাল, টি হচ্ছে টাইম, এবং আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তো চলো দেখে নি, এসআই প্রিন্সিপাল কত পেলাম 2160, তাই তো। টি কত বছর বলেছে 3 বছর বলেছে, ইন্টু পার্সেন্টেজ কত বলেছে 50/3, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 100। তাহলে আমরা ক্যালকুলেশন করি, দেখো এই দুটো শূন্য এই দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে, এই 3 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি থাকছে 5 80, 5 দুগুণী 10, 1080 টাকা হয়ে যাবে আমাদের এসআই বা সরল সুদ। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা বা অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও নিশ্চয়ই করার চেষ্টা করো। তোমরা যারা রেশিও মেথড জানো না অবশ্যই এটা দেখে নেবে। ঠিক আছে, যদি তোমরা কোশ্চেনটা বুঝতে না পারো আরেকবার রিমাইন্ড করে দেখে নেবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এই টাইপের কোশ্চেনগুলোতে এইভাবেই বের করবে, দেখবে ওই আমাদের বইয়ের যে বিদঘুটে ফর্মুলা দেওয়া আছে, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু কি দেওয়া রয়েছে, পি 1/r/100 ইজ ইকুয়াল টু আর, ওই এন, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করলাম না, এখানে আমরা রেশিও মেথডে ইউজ করলাম। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আমরা পরের কোশ্চেনটা চলে যাব। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা জানাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে, দেখো নেক্সট কোশ্চেন খুব ভালো কোশ্চেন, বা বলতে পারো আজকে সেটের এই কোশ্চেনটা সব থেকে আমাদের টাফ কোশ্চেন তোমরা বলতে পারো। কি বলেছে, এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে।
নেক্সট কি বলেছে, এ 16 দিন কাজ করার পর বি বাকি কাজ একা 44 দিনে শেষ করে। পুরো কাজটি বি একা কত দিনে করতে পারবে? তো আমরা প্রথমে দেখে নেব এ কত দিনে করছে। এ ইন্ডিভিজুয়াল বা এই একাকি কত দিনে করছে, এক্স ডে বা এক্স দিনে কমপ্লিট করছে। সিমিলারলি আমরা বি কত ধরে নিলাম, বি ওয়াই ডেজে কমপ্লিট করছে। তাহলে এ একদিনে কতটুকু কমপ্লিট করবে, তোমরা বলবে 1/x। একদম তোমরা বেসিক মেথডে করার চেষ্টা করছি, তাহলে এই কোশ্চেনটা তোমরা বুঝতেও পারবে এবং ইজিলি করে রাখতে পারবে। সিমিলারলি ওয়াই একদিনে কত অংশ করবে, 1/1 ওয়াই অংশ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এ প্লাস বি এক 1 ডেজে কতটুকু করছে, তোমরা বলবে 1/x প্লাস 1/y। এই অংশটা একদিনে করছে, তাই তো। এবার এটা কত দিনে করেছে, এটা 30 দিনে কমপ্লিট করেছে। তাহলে এ এবং বি 30 দিনে কাজটি কত দিনে করছে, তার মানে 1/x প্লাস 1/y একদিনে করছে। এরকম আমরা 30 দিন করব। তাহলে 30 দিন করলে কি 30 আমাদের গুণ হয়ে যাবে, তোমরা বলবে হ্যাঁ। এটা গেল একটা সেশন, তার মানে ফার্স্ট লাইনের কেস, আমাদের ফার্স্ট লাইনের কাজ করা আমাদের কমপ্লিট। কি বলেছে, এ 16 দিন কাজ করেছে। এ যদি একদিনে ডে, এ যদি একদিনে এক্স অংশ কাজ করে, তাহলে 16 ডেতে কত অংশ কাজ করবে, তোমরা বলবে 16/x, তাই তো। সিমিলারলি বি বা ওয়াই 44 দিন কাজ করছে, তাহলে 44 দিনে কত অংশ করবে, একদিনে করবে 1/y, 44 দিন করলে 44 বাই হচ্ছে কি ওয়াই। তো এইটা ছিল আমাদের টোটাল কাজ। এইটা টোটাল কাজের সাথে এইটুকু এরা দুইজন মিলে 16 দিন আর 44 দিনে কাজটা কমপ্লিট করেছে, তাহলে এটা আমাদের যোগ করে দেবো, 16/x কিছুটা অংশ কমপ্লিট করেছে প্লাস 44/y। এটা হয়ে যাবে কি আমাদের বন্ধুরা ইকুয়েশন। এটা আমরা সিম্পলিফাই করে নেব। আমরা যদি নিচে লসাগু করি কি থাকছে, xy, উপরে পাচ্ছি x প্লাস ওয়াই ইন্টু 30। সিমিলারলি xy কি পাচ্ছি, 16y প্লাস 44x। এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, একটা লাইন আমরা বেশি করছি তোমাদের বোঝানোর জন্য, x প্লাস 30y ইজ ইকুয়াল টু 16y ইজ ইকুয়াল টু কি 44x। এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা এইটার সাথে এটা যদি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে 14x ইজ ইকুয়াল টু 14y। তো এখান থেকে আমরা x এবং y এর অনুপাত কত পেয়ে গেলাম, x এর অনুপাত পেয়ে গেলাম 1:1। এটা কি ছিল আমাদের ডেজ এর অনুপাত। এটা যদি আমরা এফিসিয়েন্সির অনুপাত বার করি, তাহলে রিভার্স হয়ে যাবে, এটা উপরে চলে আসবে এবং এইটা নিচে চলে আসবে, তাহলে তো একই থাকবে। তোমরা বলবে হ্যাঁ তাই থাকবে, ঠিক আছে। এবার কি বলেছে, এরা কতদিন কাজ করেছে, এরা টোটালি কাজ করেছে আমাদের 30 দিন। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, আমরা এইখানে করে নিলাম টোটাল ওয়ার্ক কত হবে। তাহলে এ এবং বি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি, এটা আমাদের এফিসিয়েন্সি। তাহলে এ আর এফিসিয়েন্সি 1 + 1 2 হলো। কতদিন কাজ করছে, সরি বন্ধুরা, কতদিন কাজ করছে না, এটা 30 দিন কাজ করছে। তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, 1 আর 1 2, তার মানে 30 দুগুণী 60 ইউনিট হয়ে যাবে আমাদের কি টোটাল ওয়ার্ক। এবং লাস্টে আমাদের কি বলেছে, বি কতদিন টাইম লাগবে, টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি আমরা জানি ডেজ বার করতে হয়। টোটাল ওয়ার্ক 61 ইউনিট আর বি এর এফিসিয়েন্সি কত 1, তাহলে কতদিন লাগবে বি এর কাজটি কমপ্লিট করতে, 60 ডেজ লাগবে বি এর কাজটি কমপ্লিট করতে। দ্যাটস ওয়াই 60 ডেজ হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল এবং তোমরা বলতে পারো আজকের সেশনের সব থেকে টাফ কোশ্চেন এটাই ছিল, ঠিক আছে। এটা ছিল আমাদের বেসিক পদ্ধতিতে তোমাদের করে দেখালাম, এবং তোমরা যদি কেউ জানো যে শর্টকাট প্রসেস কিভাবে করতে হয়, অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তা আমার মনে হয় এই প্রসেসটাই তোমাদের ক্ষেত্রে বেস্ট প্রসেস হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেব বন্ধুরা আমরা। পরের কোশ্চেনটা দেখো, একটা টাইম, স্পিড এন্ড ডিস্টেন্সের কোশ্চেন বলেছে। কি বলেছে, দুটি স্টেশন এ ও বি এর মধ্যে দূরত্ব 330 কিলোমিটার। একটি ট্রেন 60 কিলোমিটার পার ঘন্টা বেগে এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করে। অপর একটি ট্রেন 75 কিলোমিটার পার ঘন্টা বেগে বি স্টেশন থেকে এর দিকে সকাল 9টার সময় যাত্রা শুরু করে। ট্রেন দুটি কখন মিলিত হবে? তো চলো একটা ডায়াগ্রাম দেখে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলেছে, এই একটা ডিস্টেন্স আমাদের, ডিস্টেন্স কি বলেছে, এটা আমাদের এ, এটা আমাদের বি, ঠিক আছে। ডিস্টেন্স কত বলেছে দুজনের মধ্যে, দুজনের মধ্যে বলেছে 330 কিলোমিটার। কি বলেছে,
এ স্টেশন থেকে বি স্টেশনের দিকে সকাল 8টায় যাত্রা শুরু করলো, মানে এ এইখান থেকে এখানে সকাল 8টা AM এ যাত্রা করেছে। এবং কি বলেছে, বি স্টেশন থেকে একটা ট্রেন সকাল 9টার সময় যাত্রা করেছে, সকাল 9টার সময় যাত্রা করেছে, তাই তো। তার মানে এখান থেকে আবার এর স্পিডটা কত বলেছে, যে সকাল এ থেকে বি এর দিকে যাচ্ছে তার 60 কিলোমিটার স্পিড যাচ্ছে, আর এর যেটা কত যাচ্ছে 75 কিলোমিটার/আওয়ার, তাই না। এবার দেখো একটু বোঝার চেষ্টা করো, বি 9টা থেকে শুরু করছে, তার মানে কি এ অলরেডি 1 ঘন্টা এসে ফেলেছে, তার মানে এইখানে যখন 9টা বাজবে তখন এইটুকু সে অলরেডি 60 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছে। তোমরা বলবে হ্যাঁ, তাহলে বাকি ডিস্টেন্সটা কত থাকছে, 330 থেকে যদি আমরা 60 বাদ দিই তাহলে কত থাকবে, 270 কিলোমিটার। এই 270 কিলোমিটার আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে এই পজিশনে 9টা বাজে আর এই পজিশনে 9টা বাজে, এরা এই দিকে আসছে, তার মানে আমাদের রিলেটিভ স্পিড কত হবে, রিলেটিভ স্পিড হয়ে যাবে আমাদের কত, 60 + 75, তাহলে 5 8 5 13 135 কিলোমিটার/আওয়ার। তোমরা বলবে হ্যাঁ, এটা ছিল আমাদের 1 ঘন্টায় রিলেটিভ স্পিড, আমাদের যেতে হবে কত, 270 কিলোমিটার। তাহলে আমরা যদি 270 কিলোমিটার যেতে হবে এবং রিলেটিভ স্পিড কত 135, আমরা যদি এটা ক্যান্সেল করে দিই তাহলে 2 আওয়ার পাবো, তাই তো। তোমরা বলবে হ্যাঁ, অলরেডি 9টা বেজে গেছে, তাহলে সাপোজ ধরি আমাদের এই পজিশনে মিলিত হচ্ছে, তাহলে এই পজিশনে তখন কটা বাজবে, তখন 9 আর 2 ঘন্টা কত, 11টা বাজবে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের কোশ্চেনে কি বলেছে, দুটি ট্রেন যখন মিলিত হবে তখন সময় কত হবে, তখন সময় হবে আমাদের সকাল 11টা। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কি বন্ধুরা, সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। হয়তো কোশ্চেন ল্যাঙ্গুয়েজ দেখে মনে হতে পারে কোশ্চেনটা অনেক বড়, কিন্তু তোমরা ইজিলি বুঝতে পারছো, একটু বোঝার ব্যাপার। তোমরা যদি একটা ডায়াগ্রাম অঙ্কন করে নাও তাহলে দেখবে ইজিলি কিন্তু তোমরা কোশ্চেনটা অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন ছিল, স্টার মার্ক দিয়ে রাখবে কোশ্চেনটা। এই টাইপের কোশ্চেন কিন্তু আমাদের এক্সামে হামেশাই দেখতে পাই, ঠিক আছে। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। আর আবার বলছি, যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে। যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে। ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্ট এই সেশনগুলো, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। দেখো পরের কোশ্চেন একটা ইকুয়েশন দেওয়া আছে, সিম্পলিফিকেশন। এটা হচ্ছে আমাদের একটা ফিক্সড প্যাটার্ন, ঠিক আছে। ফিক্সড প্যাটার্নে যাওয়ার আগে তোমাদের একটু ফর্মুলা আমি ডিসকাস করতে চাই, যে ফর্মুলাটা তোমরা অবশ্যই জানো। ফর্মুলাটা কি, সাপোজ আমরা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি জানি, ফর্মুলা জানি কি a প্লাস b a স্কোয়ার মাইনাস ab প্লাস অফ b স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা জানি। আবার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা কি জানি, যেহেতু মাইনাস রয়েছে তাহলে ফার্স্ট আমরা মাইনাস নেব, আর আগে মাইনাস নিয়েছি বলে ভেতরে প্লাস হয়ে যাবে, a স্কোয়ার প্লাস ab প্লাস অফ b স্কোয়ার। এটাই ছিল ফর্মুলা আমাদের, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে সাপোজ এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি আমরা b ধরি, তাহলে এই ইকুয়েশনটাকে লিখতে পারি আমরা a কিউব বিয়োগ b কিউব, আর নিচে দেখো এটা আমরা a ধরেছি, তার মানে a স্কোয়ার প্লাস ab প্লাস অফ b স্কোয়ার। আর উপরেরটা যদি আমরা একটু ফর্মুলাতে ভেঙে নেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা উপরের ফর্মুলাটাকে লিখতে পারি a মাইনাস b, কি পাচ্ছি a স্কোয়ার প্লাস ab প্লাস অফ b স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ, আর নিচে কি আছে, নিচে আছে a স্কোয়ার প্লাস ab প্লাস অফ b স্কোয়ার। তোমরা বলবে হ্যাঁ, দেখো এই পোর্শন ক্যান্সেল হয়ে গেল, থাকছে কি পড়ে a মাইনাস b। তাহলে এর মান আমরা কি ধরেছি 0.362, আর এর মান কত ধরেছি, এর মান করছি 0.11, দুটো শূন্য, এটা আমাদের মাইনাস করতে হবে। তাহলে 262.0, তাহলে আমরা কত পাচ্ছি 0.262 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন একটা ফিক্সড প্যাটার্ন যেখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। এই ফর্মুলাটা অবশ্যই তোমরা নোট ডাউন করে নেবে, ঠিক আছে। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করবে বন্ধু বান্ধবের মাধ্যমে, আর সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। যারা নতুন আছো অবশ্যই আমার সঙ্গে তোমরা খাতা পেন নিয়ে বসে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে।
কি বলেছে কোশ্চেন, দুটি সংখ্যা এ এবং বি এমন যে এ এর 5% এবং বি এর 4%-এর যোগফল এ এর 6% এবং বি এর 8%-এর যোগফলের 2/3। এ ইস টু বি এর অনুপাত কত হবে? খুব ইজি কোশ্চেন। কি বলেছে, এ এর 5%, তার মানে এ 5% মানে কি জানি 5/100, তোমরা বলবে হ্যাঁ, এবং বি এর 4%-এর যোগফল প্লাস বি 4% মানে কত 4/100 যোগফল। কি বলেছে 4 এর যোগফল ইকুয়াল টু কি বলেছে, এ এর 6% 6/100 প্লাস বি এর 8% 8/100 এর যোগফলের কত অংশ, যোগফলের 2/3। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। ঠিক আছে, এবার আমরা চলে আসবো সিম্পল মেথডে। আমরা যদি লসাও করি তাহলে কত পাচ্ছি, 5a প্লাস 4b ডিভাইডেড বাই 100, তোমরা বলবে হ্যাঁ, আর নিচে এখানে 100, এখানে কত পাচ্ছি 6a প্লাস 8b ব্র্যাকেট কত পাচ্ছি 2/3। দেখো নিচের 100 100 ক্যান্সেল, এবার আমরা ক্রস গুণ করে দেবো 3 এর সাথে, 3 5 15a প্লাস 3 4 12b, এখানে কত থাকছে 6 দুগুণী 12a 8 দুগুণী 16। আমরা যদি এ একদিকে নিয়ে যাবো বি একদিকে নিয়ে যাবো, তাহলে 12টা যদি আমরা রাইট সাইডে নিই তাহলে কি থাকছে 3a ইজ ইকুয়াল টু বি যদি রাইট সাইডে নিয়ে যায় তাহলে কত থাকছে 4b। আমরা a বাই বি কত পাচ্ছি 4/3, তার মানে a ইস টু আমাদের বি অনুপাত কত পেলাম 4:3 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো এখানে অপশন নাম্বার সি দেওয়া রয়েছে 3:4, এটা কিন্তু হবে না। অবশ্যই তোমরা খাতায় মার্ক করার সময় অবশ্যই দেখে নেবে, ঠিক আছে, যে আমরা কোনটা মার্ক করছি আর কোনটা আমাদের অ্যান্সার বেরোলো। ঠিক আছে, তোমরা যদি তাড়াতাড়ি সময় যদি মার্ক করতে ভুল করে ফেলো তাহলে কিন্তু কোশ্চেনটা সঠিক করে আসা সত্ত্বেও কিন্তু তোমরা নাম্বার পাবে না। নিশ্চয়ই আমি কি বলতে চাইছি তোমরা অবশ্যই বুঝতে পারছো, ঠিক আছে। আর আমার সাথে সাথে অবশ্যই তোমরা ভিডিওগুলো না দেখে আমার সাথে সাথে তোমরাও নিজেরা খাতা পেন নিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করো। যদি এই টাইপের কোশ্চেনগুলো তোমরা ইজিলি সলভ করতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমাদের ম্যাথসের প্রিপারেশন যথেষ্ট ভালো আছে এবং তোমাদের এক্সাম ভালো আছে, এক্সাম ভালো হবে। আর তোমরা যেন এই এসআইতে আমাদের 25 কোশ্চেন আসে, অনেকে আছে 25 আউট অফ 25 সঠিক করে। যদি তোমরা 25 আউট অফ 25 মানে 100% স্কোর করতে পারো তাহলে দেখবে ইজিলি কিন্তু এখান থেকে আমরা 50 কিন্তু আমরা গেইন করতে পারবো। আর তোমরা জানো যে এসআইতে জিকে এর কোশ্চেনটা বেশি থাকে, সেখানে হয়তো সবগুলো আমি অ্যান্সার নাও করতে পারলাম, কিন্তু ম্যাথ এবং রিজন থেকে আমরা কিন্তু ইজিলি নাম্বার গেইন করতে পারবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমাদের কোনো কোশ্চেনের ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। তোমাদের এই শেয়ারে আমাদের যে চ্যানেলটা আছে আস্তে আস্তে চ্যানেলটা বড় হবে আর আরো ভালো ভালো তোমাদের আমি কন্টেন্ট প্রোভাইড করতে পারবো। দেখো পরের কোশ্চেনটা একটা অ্যালজেব্রার কোশ্চেন। কি বলেছে, যদি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1 x নট ইকুয়াল টু 0 হয় তবে x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 x স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস 7x প্লাস 1 এর মান কত? একদম সহজ অঙ্ক। তো প্রথমে আমরা একটু পোর্শন সিম্পলিফাই করে নেবো। তাহলে সিম্পলিফাই করে আমরা কি পাচ্ছি, x স্কোয়ার প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1, তাহলে কি পাচ্ছি x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু x। দেখো এই x আর এটা 1 আছে, তাহলে আমরা কি পাচ্ছি x প্লাস 3x আর নিচে কি পাচ্ছি x প্লাস 7x। তাহলে উপরে দেখো 4x আর নিচে কত থাকছে 8x, এই x x ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8, তার মানে অ্যান্সার কি পেলাম 1/2 পেলাম অ্যান্সার। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন সিম্পলিফাই করে নেবে, তাহলে দেখবে রাইট সাইডে যেটা মান বের করতে হবে সেটা কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি বলতে পারো। এই টাইপের কোশ্চেন আর বোঝানোর কিছু নেই। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। দেখো কি বলেছে পরের কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন মনে বলেছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স থেকে। কি বলেছে, একটি 280 মিটার লম্বা ট্রেন তার 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম 6 মিনিট 40 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? তো কি বলেছে একটু ডায়াগ্রাম দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করবো, তাহলে দেখবে তোমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ এই যাচ্ছে আমাদের একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের সাপোজ দৈর্ঘ্য ধরো 100 মিটার। এবার একটা ট্রেন আসছে, এই একটা ট্রেনটির দৈর্ঘ্য সাপোজ ধরো 50 মিটার।
তাহলে এই ট্রেনটি যখন এই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে ট্রেনটির কত দূরত্ব যাওয়া লাগবে? এই যাচ্ছে আমাদের 100 মিটার, আর ট্রেনটি যদি এই পর্যন্ত আসে, ঠিক আছে, শেষ পর্যন্ত, তার মানে পুরো 50 মিটার যদি এই পর্যন্ত আসে, তাহলে কি ট্রেনটা পুরোটা দূরত্ব অতিক্রম করবে। তার মানে ট্রেনটা যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে ট্রেনটির টোটাল দূরত্ব কত অতিক্রম করতে হবে? টোটাল দূরত্ব অতিক্রম করতে হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য। এখানেও তাই বলেছে, এখানে ট্রেনের দৈর্ঘ্য কত বলেছে? 280 মিটার। এবং কি বলেছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত বলেছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলেছে ট্রেনটি তার 3 গুণ লম্বা প্ল্যাটফর্ম। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত পাচ্ছি? 280 ইন্টু 3। তাহলে কত পাচ্ছি? 0, 3 8 24 4, 2 3 2 6 7 8, 840 মিটার। তার মানে ট্রেনটি ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত মিটার দূরত্ব অতিক্রম করা লাগবে? 840 প্লাস 280 মিটার, তাই তো? তাহলে টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স আমরা কত পেলাম? 840 ইন্টু 280। 0 8 4 12, 2 হাত থাকবে 1, 8 8 10 11। তাহলে 1120 মিটার আমাদের দূরত্ব অতিক্রম করতে হবে। কত দূরত্ব অতিক্রম করতে? 6 মিনিট 40 সেকেন্ড। এটা আমরা সেকেন্ডে নিয়ে নেব, যেহেতু এখানে মিটার পার সেকেন্ড রয়েছে। তাহলে 60 মিনিট মানে কত? 60 মিনিট মানে আমাদের মিনিট পার সেকেন্ড বলেছে, মিটার পার সেকেন্ড বলেছে। আমরা যদি এটা 60 মিনিট যদি করি, মানে 6 ছক 36 আর কত 40, তার মানে কত সময় টাইম লাগছে? 400 সেকেন্ড টাইম লাগছে। তার মানে আমাদের কত দূরত্ব অতিক্রম করছে? 1120 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। কত সেকেন্ড সময় লাগবে? 400 সেকেন্ড সময় লাগছে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব। এই শূন্য কাটবে, 4 দিয়ে কাটলি 10, 4 দিয়ে কাটলি 4 2 8, 4 8 32। তাহলে কত পেলাম? 28 বাই 10 মিটার পার সেকেন্ড। যদি এটা আমরা একটু সিম্পলিফাই করে নিই, কত থাকবে? 2.8 মিটার পার সেকেন্ড হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব ইজি কোশ্চেন ছিল। যখনই একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে একটি ট্রেন, তার মানে ওই প্ল্যাটফর্মকে অতিক্রম করার জন্য ট্রেনটির কত দূরত্ব অতিক্রম করতে হবে? ট্রেনটির দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা নিজেদের অতিক্রম করতে হবে, তাহলেই টোটাল ডিস্টেন্সটা সে কভার করতে পারবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন কিন্তু আমি এক্সামে আসতে পারে, আমরা স্টার মার্ক দিয়ে রাখছি, ঠিক আছে? যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে রাখবে। আর এর সঙ্গে সঙ্গে আমরা যারা এনটিপিসি সলিউশন করছিলাম বা আপকামিং গ্রুপ ডির জন্য যা এক্সাম সলিউশন করছিলাম, ওই সেটগুলোর মতো থাকবে। লাস্ট যে আমরা সেশনটা ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে ডিজিবিলিটি অ্যান্ড রিমাইন্ডারের কোশ্চেনগুলো আমরা ডিসকাস করেছিলাম। ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে। নেক্সট আমাদের চ্যাপ্টার শুরু হবে ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? ওটা যেরকম শুরু হচ্ছিল রাত 9টার সময় ক্লাস, সেটা 9টার সময় আসবে। আর এটা তো 7টার সময়, এটা কন্টিনিউয়াসলি রেগুলার এক্সামের আগ পর্যন্ত 7টার সময় আসবে। আর আর এই সেশনগুলো অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, কিন্তু এই কোশ্চেনগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে নিজেরাই বুঝবে যে তোমাদের প্রিপারেশনটা কোন লেভেলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন এবং পিএসসির এটা একটা প্যাটার্ন মার্কা কোশ্চেন। কি বলেছে? একজন লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। যদি তাদের মাথার সংখ্যা 48 এবং পায়ের সংখ্যা 140 হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল? আমরা কি জানি মুরগির ক্ষেত্রে মাথা কটা আর পা কটা? মুরগির মাথা একটাই হয়, পা কটা হয়? দুটো। নেক্সট কি বলেছে? গরুর মাথা কটা হয়? মাথা তো সবার একটাই হয়, কিন্তু পা কটা হয়? গরুর পা 4টে হয়। এখানে কি বলেছে? মাথার সংখ্যা বলেছে। আমাদের কি বার করতে হবে? লোকটির কাছে কতগুলি মুরগি আছে। তো আমরা মাথা যেটু কমন আছে, তাহলে মুরগির কতগুলো মাথা আছে? মুরগির মাথা কতগুলো আছে? সাপোজ আমরা ধরলাম এক্সটা, তাই তো? তাহলে গরুর ক্ষেত্রে মাথা কতগুলো আছে? 48 টোটাল ছিল, এক্স আমরা মাইনাস করে দিলাম। তোমরা বলবে হ্যাঁ, ঠিক আছে। এবার গরুর এক্সটি আমাদের কি আছে? মুরগি আছে। একটা মুরগি কতগুলো করে পা? তোমরা বলবে দুটো। তাহলে এক্স ইন্টু 2 প্লাস 48 মাইনাস এক্স। গরুর কটি পা আছে? একটা গরুতে 4টি করে পা আছে, দ্যাটস ওয়াই 4 দিয়ে গুণ করে দেবো। এবং টোটাল কতগুলো পা আছে? এখানে দেখো বলে দিয়েছে 140টি পা আছে।
তো এটা যদি আমরা সিম্পলিফাই করি 2x প্লাস 4টা 32 2 আর থাকবে 3 4 4 16 4 4 16 17 18 19 বিয়োগ 4x ইজ ইকুয়াল টু কত 140। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি 2x থাকছে আর এটা যদি মাইনাস করি 2 5, তাই তো তার মানে x ইজ ইকুয়াল টু কত পেলাম 26 দুগুণী 52। এই 26টাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। x করে দিয়েছিলাম, মুরগির আমরা মাথা ধরেছিলাম x সংখ্যক এবং আমাদের কোশ্চেনেও বলেছে কতগুলি মুরগি আছে, দ্যাটস ওয়াই 26টি মুরগি আছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার সি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এখানে কনসেপ্ট ছিল কতগুলি পা এবং কতগুলি মাথা। যেহেতু মাথা আমরা পাচ্ছি এবং গরুর মাথা একটা, মুরগির মাথাও একটা, ঠিক আছে, সেই জন্য সেটা আমরা x ধরে নিয়েছি। তাহলে মাথার সঙ্গে আমরা যদি পা গুণ করি তাহলে বুঝে যাব কতগুলি করে মুরগি আছে বা কতগুলি করে গরু আছে। এখানে কোশ্চেনটা ঘুরিয়ে যদি বলতো যে কতগুলো আমাদের গরুর সংখ্যা আছে তাহলে ইজিলি সেটাও আমরা বের করে নিতে পারতাম। 48 থেকে 26 মাইনাস করে দিলে কতগুলো গরু আছে সেটাও আমরা বের করতে পারতাম। ঠিক আছে, কোশ্চেনটা যে কোনো ভাবে আসতে পারে। আমি তোমাদের বেসিক দিয়ে একদম ডিটেলসে কোশ্চেনটা বোঝালাম, কারণ এই টাইপের কোশ্চেন আমি দেখেছি একটা করে কিন্তু আসেই, একটা দুটো এক্সাম যদি ছেড়ে দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু একটা মাস্ট ওরা দিয়েই থাকে। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন তোমাদের যদি আর আসে আর ভুল হবে না। আর আমি তোমাদের একটা কথাই বলি, সবসময় তোমরা বেসিক দিয়ে করার চেষ্টা করবে। তোমরা যদি শর্টকাট প্রসেস ম্যাক্সিমাম টাইম যদি বেসিক রেডি না রাখে শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করো তখন কিন্তু তোমরা কিন্তু কোশ্চেন যদি একটু ঘুরিয়ে আসে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে না। আর বেসিকটা যদি তোমাদের স্ট্রং থাকে কোশ্চেন যতই ঘুরিয়ে ফিরিয়ে আসুক ইজিলি কিন্তু তোমরা কোশ্চেনটা করে আসতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটাও ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই সেশনটাকে লাইক করে দেবে একটা। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 20 42 63 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। ঠিক আছে, তার মানে 20 42 যদি আমরা 63 দিয়ে একটা সংখ্যা যদি ভাগ করি সেটা মিলে যাচ্ছে এবং তার সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটাই পাবো। এখানে আমরা অপশন টেস্ট করবো। তো চলো কোশ্চেনটা আমরা শর্টকাট প্রসেস দেখে নিই, তারপর আমরা দেখবো বেসিক দিয়ে কিভাবে কোশ্চেনটা করা যায়। যেহেতু প্রতি ক্ষেত্রে 1 বলেছে তাহলে যে সংখ্যাটা আমরা অ্যান্সার পাবো তার থেকে যদি আমরা 1 মাইনাস করে দিই তাহলে আমরা সেই সংখ্যাটাকে 20 42 এবং 63 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তোমরা বলবে হ্যাঁ, তাহলে চলো 1 মাইনাস করি। তাহলে কত থাকছে 1240, মাইনাস করলে 1260, মাইনাস করলে কত থাকবে 1258, মাইনাস করলে কত থাকবে 1238। দেখো লাস্টে 0 আছে, 0 মানে কি 10 আছে, 10-এর সংখ্যা হলো কত 20 30 40 25। দেখো অপশন নাম্বার এ এবং বি লাস্টে 0 আছে, বাকি দুটো 0 নেই, তাহলে এটা আমাদের ইজিলি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এবার আমরা দেখতে পাচ্ছি 63-র ভিতরে 7 আছে এবং 9 আছে এবং 9-এর ডিজিবিলিটি রুল আমরা ফলো করব। 9-এর ডিজিবিলিটি রুল কি, যদি সংখ্যাগুলো যোগফল বা ডিজিটগুলো যোগফল যদি আমরা ভাগ করে 9 দিয়ে মিলে যায় তাহলে সেই সংখ্যাটা আমাদের 9 দ্বারা ভাগ করলে বিভাজ্য হবে। তোমরা বলবে হ্যাঁ, এটা এখানে ডিজিট কত পাচ্ছি 4 আর 2 6 আর 1 7, 7 আসছে, এটাকে আমরা 9 দিয়ে ভাগ করলে মিলবে না, দ্যাটস ওয়াই আমাদের এটা অ্যান্সার হবে না। এটা আমরা দেখি 6 আর 3 9, 9/9 এটা ভাগ করলে মিলে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। এইভাবে তোমরা অপশনের মাধ্যমে কোশ্চেনটা করার চেষ্টা করবে, টাইমও খুব কম লাগবে এবং ইজিলি তোমরা কিন্তু কোশ্চেনটা করে আসতে পারবে। এবার চলে আসবো আমরা বেসিক মেথডে। বেসিক মেথডটা কি হবে, বেসিক মেথডটা হবে আমাদের এলসিএম অফ, এলসিএম মানে কি লসগু বের করতে হবে কত 20 42 63, যেটা লসগু বেরোবে, ঠিক আছে, ইনটু কে, কে কোনবো কেন, কে এর মান 1 2 3 4 ধরতে পারি, কারণ কে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট প্লাস 1। তাহলে নাম্বারটা কত হবে আমাদের, নাম্বারটা হবে এলসিএম অফ 20 24 63 ইনটু কে, কে এর মান আমরা 0 হবে না কখনো, 1 2 3 4 আমরা ডট ডট করে যেটা দরকার সেটা নেবো, প্লাস কে হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা ফিলে তোমরা করবে, দেখবে এটাই কিন্তু আমাদের অ্যান্সার বেরোবে। তো এটা ছিল আমাদের বেসিক পদ্ধতিতে। আমি তোমাদের দেখালাম কিভাবে শর্টকাট পদ্ধতিতে আমরা কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো ইজিলি করে আসতে পারি। যখন এই টাইপের করবে এই বেসিক কিন্তু করার চেষ্টা করবে, তাহলে কিন্তু অনেকটা টাইম তোমাদের চলে যাবে। ঠিক আছে, এই ক্ষেত্রে যেহেতু আমাদের 1 অবশিষ্ট থাকছে তাই প্রত্যেকটা অপশন থেকে আমরা 1 মাইনাস করে ডিজিবিলিটি চেক করব। এবার ডিজিবিলিটি চেক করলে আমাদের যেটা স্যাটিসফাই করে যাবে সেটাই হয়ে যাবে বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমি তোমাদের কি বোঝাতে চাইছি। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে অসুবিধা থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। দেখো পরে কোয়েশ্চেন, এটা সিম্পলিফিকেশন আছে, একটা তো বিরাট বড় ইকুয়েশন দেওয়া রয়েছে এবং সরলতম মান বের করতে বলেছে।
দেখো এটা একটা ফিক্সড প্যাটার্ন। ফিক্সড প্যাটার্নটা কি, কয়েকটা কোশ্চেন আগে আমরা ডিসকাস করেছি, একটা অ্যালজেব্রার কোশ্চেন বা সিম্পলিফিকেশন, যেখানে আমি তোমাদের ডিসকাস করেছিলাম এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এখানেও কিন্তু সেম ফর্মুলা আমরা ইউজ করবো। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি দেখে নেবো। যদিও আমি দুটো কোশ্চেন আগে করিয়েছি, কি থাকে, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস অফ বি স্কোয়ার। এখানেও দেখো তাই, দেখো এখানে এটা যদি আমরা এ ধরে নিই, তাহলে দেখো এখানে কি আছে, এ কিউব আছে। এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে দেখো এখানেও বি কিউব আছে। তোমরা বলবে হ্যাঁ দেখো এইটুকু পোর্শন এ স্কোয়ার, এইটুকু পোর্শন প্লাস অফ বি স্কোয়ার, এইটুকু পোর্শন কি আছে মাইনাস এ। নিশ্চয়ই বুঝতে পেরেছো, সেম টাইপের কোশ্চেন কিন্তু আজকের সেশন আগেই ডিসকাস করেছি। তাহলে এটা যদি আমরা একটু ভেঙে নিই, তাহলে কি লিখবো, এ প্লাস বি এ স্কোয়ার বিয়োগ এ বি প্লাস অফ বি স্কোয়ার বাই কি থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ। তাহলে দেখো এই পোর্শনটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, এ প্লাস বি পড়ে থাকছে। তাহলে এর মান আমরা কত ধরেছি, 8.73 ধরেছি এর মান। বির মান কত পাচ্ছি, 4.27 পেয়েছি। তাহলে এটা আমরা কি করব, যোগ করব। যোগ করলে আমাদের মান বেরিয়ে যাবে, অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে 7 আর 3 10, 7 আর 3 10 0, 8 আর 4 12, 1 13। তাহলে আমাদের অ্যান্সার কত পেলাম, 13। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার সি 13 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন দিতে পারে। তোমরা এই টাইপের কোশ্চেন ডাইরেক্টই কিন্তু গুণ করা বা কিউব করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং কিন্তু কোশ্চেনটা অনেক টাইম লাগবে। এটা কিন্তু আমাদের ফিক্সড প্যাটার্ন, তোমরা খেয়াল রাখবে এই ফর্মুলাটা। এই টাইপের কোশ্চেন এই সেটা আমরা আগেও ডিসকাস করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আমরা কোশ্চেনটা কিভাবে সলভ করব। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে বন্ধুরা। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নি কি আছে। পরের কোশ্চেনটা একটা রেশিওর অনুপাত, ঠিক আছে। এই কোশ্চেন প্রথমে আমরা শর্টকাট দেখে নেবো, তারপর আমরা বেসিক দিয়ে দেখবো যে এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে করতে পারি। এখানে দেখো a/b এর মান দেওয়া রয়েছে 2:3। আমরা অপশন টেস্ট করবো যে কোন অপশনটা a/b 2:3 দিচ্ছে। আমরা যদি এটা দেখি, এটা যদি ক্যান্সেল করি 3:2, কিন্তু এর কত দেওয়া রয়েছে 2:3, দ্যাটস ওয়াই এটা হবে না। পরেরটাও দেখো 3:2, এটাও হচ্ছে না। পরেরটাও দেখো হচ্ছে না। পরেরটাও দেখো 2:3 পেয়ে যাচ্ছে। তার মানে এটা ঠিক আছে। তোমরা বলবে হ্যাঁ, এইটা একটা মেথড ছিল যে কিভাবে আমরা অপশন টেস্টের মাধ্যমে কোশ্চেনটা করব। এটা আমি ইরেজ করে দিচ্ছি। তোমরা এটা অসুবিধা হলে অন্যটা চেক করবে। কোনটা চেক করবে, b/c 4:5 আসছে নাকি। তাহলে b/c এটার এটা কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না, এটার এটা কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না, এটা কত যাচ্ছে, আমরা যদি 3 দিয়ে কাটি 5:4, কিন্তু আছে কত 4:4, তার মানে এটাও হচ্ছে না। এটা যদি দেখি এটা 4:5, দেখো স্যাটিসফাই করে যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই রেশিও কোশ্চেনটা আমরা কিভাবে অপশনের মাধ্যমে খুব ইজিলি করে নিতে পারবো। এবার চলে আসে আমরা বেসিক মেথড। যারা জানো না তারা বেসিক মেথডটাও শিখে নাও, ঠিক আছে, কিভাবে আমরা করব। আমরা প্রথমে লিখে নেব a/b/c/, এবার a/b কত বলেছে 2:3, b/c কত বলেছে 4:5, এবং c/d কত বলেছে, c/d বলেছে আমাদের 3:7। তাহলে 5 এর লাস্টে কিছু নেই বলে 5 দিয়ে গুণ করে নেবো। 3 রয়েছে, তার মানে দুটো 3 দিয়ে আমরা গুণ করে নেব। 4 নেই, একটা 4 দিয়ে গুণ করে নেবো। রাইট সাইড ফাঁকা, লেফট সাইড ফাঁকা, 3 দিয়ে গুণ করে নেব। এবার এটা যেটা মানগুলো বেরোবে সেটা আবার ক্যালকুলেশন করে কাটাকাটি করবে এবং ইজিলি মান বের করতে পারবে, ঠিক আছে। আমরা যদি একটু দেখে নিই, দেখো এইখানে 3 আছে, ক্যান্সেল হয়ে যাবে। এইটা 3 আছে, ঠিক আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে যে কোনটা কোনটা ক্যান্সেল হবে, ঠিক আছে। এখানে দেখো এই 3টা থেকে এই 3টা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। সেটা আমরা করলাম না, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবে। তারপরে যদি বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। এটা আমি করলাম না, তোমরা অবশ্যই করে নেবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো সেশনের একদম লাস্টের দিকে চলে এসেছি আমরা। কি বলেছে, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারে সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত। কি বলেছে, সুদে আসলে 27 গুণ হয়ে গেছে, তার মানে 1 টাকা ছিল সেটা কত গুণ হয়েছে, 27 গুণ হয়েছে। কত বছরে, 3 বছরে, দ্যাটস ওয়াই এটা আমরা
রুট করে কিউব রুট করে দেবো। তাহলে কত পাচ্ছি 1:2 আমরা কত পাচ্ছি 3 পাচ্ছি। তাহলে 1 ইউনিট ছিল, 1 বছরে 3 ইউনিট হয়েছে, ইনক্রিজ করেছে কত, ইনক্রিজ করেছে 2 ইউনিট, তাই তো। তাহলে সুদের হার কত হবে, সুদের হার হবে আমার 200%। 1 ইউনিট ছিল 3 ইউনিট হয়েছে, ইনক্রিজ করেছে কত 2 ইউনিট, তাহলে 2/1 ইন্টু 100, দ্যাটস ওয়াই হয়ে যাবে 200%। এটাই হয়ে যাবে কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে যে মার্ক করেছে বি এটা সঠিক নয়, এটা ভুল অ্যান্সার। অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি একটু রেকটিফাই করে নিতে চাও অবশ্যই তোমরা একটু রেকটিফাই করে নিতে পারো। 200% মানে কি 200/100, তার মানে 2/1, তার মানে 1 ছিল 3 হলো, ক বছর গেছে 3 বছর, তার মানে 1 3 1 3, তার মানে এখানে 1 3 9 7 দেখো স্যাটিসফাই করে যাচ্ছে। ঠিক আছে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা সেটা আগেও করেছি, যেখানে আমাদের রেশিও মেথডে করেছিলাম, এটাও আমরা স্যাটিসফাই করে দেখলাম যে আমি যে প্রসেসটা অ্যাপ্লাই করেছি সেটা ঠিক কিনা। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা আমাদের সঠিক ছিল। আমাদের 150% হবে না, এখানে যে কোশ্চেন পেপারটা নিয়েছি সেটা হয়তো মার্ক করে দিয়েছে অপশন নাম্বার বি, কিন্তু অপশন নাম্বার বি আমাদের সঠিক নয়, অপশন নাম্বার ডি 200% হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে 10,000 টাকার 3 বছরের সুদে আসলে কত হবে। দেখো সেম প্রসেস, এটাও আমরা রেশিও মেথড ইউজ করব। তার মানে রেশিও মেথড যদি আমরা ইউজ করি কত টাকা আমরা পাবো। দেখো এই কোশ্চেনটাও ভুল করেছে, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না, অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। কি করে হচ্ছে সেটা আমরা দেখে নেব। 10% মানে কি জানি, 10% মানে 1/10, তার মানে 1 ইনক্রিজ করছে, 10 ছিল 1 ইনক্রিজ করছে 1 বছরে, তাহলে 1 বছর পরে কত ইউনিট হচ্ছে 11 ইউনিট। এরকম ক বছর খাটছে, এরকম 3 বছর খাটছে, তারপরে 10 11 10 11। এটা যদি কিউব করি 1000 আসছে, আর এটা যদি কিউব করি 1331 আসছে। তোমরা কিউব করে নেবে, 1331 আসছে। ঠিক আছে, এটা আমাদের কি, এটা আমি বলেছি এটা প্রিন্সিপাল, এটা আমাদের অ্যামাউন্ট, আর এটা ডিফারেন্স হয়ে যাবে আমাদের সিআই। এখানে আমাদের সুদে আসল বার করতে বলেছে, তার মানে 1000 ইউনিটের ভ্যালু দেওয়া রয়েছে কত 10,000। তাহলে দেখো এই 3টে শূন্য এই 3টে শূন্য কাটবে, 1 ইউনিট মানে 10, আমাদের কত বার করতে হবে 1300 ইউনিট, 1331 ইউনিট, 1331 ইউনিটের সাথে আরো আমরা 10 গুণ করে দেবো, তার মানে 13,310 টাকা হয়ে যাবে আমাদের কি সুদ আসল বা অ্যামাউন্ট। এখানে আমাদের সুদ আসল বা অ্যামাউন্ট বার করতে বলেছে, দ্যাটস ওয়াই 13,310 টাকা হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে অপশন নাম্বার বি হবে না। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। খুব ইজি কোশ্চেন ছিল, খুব ভালো কোশ্চেন ছিল। আমরা রেশিও মেথডে কিভাবে করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। এই টাইপের কোশ্চেন রেশিও মেথডের মাধ্যমে তোমরা করার চেষ্টা করবে, তাহলে দেখবে ক্যালকুলেশনটাকে অ্যাভয়েড করবে। বা আমাদের যে বইয়ে যে ফর্মুলাটা আছে বিদগুটা ফর্মুলা, সেই ফর্মুলাটা তোমরা করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু তোমাদের পক্ষে কোশ্চেনটা করা কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমাদের কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা একটা সিম্পলিফিকেশন বলেছে। তো সিম্পলিফিকেশন আমরা প্রথমে কি জানি, ব্র্যাকেটের কাজ জানি, সেটুকু পোর্শন করে নেব। ফার্স্ট আমরা এইটুকু পোর্শন করে নেব, তাই তো। তাহলে 3 মাইনাস 3 দুগুণে 6 আর 1 7/2, যদি মাইনাস করি কত হচ্ছে, মাইনাস করলে কত থাকছে, সরি 5 হবে, ভুল করেছি, 2 দুগুণে 4 আর 1 5, তার মানে কত থাকছে 1/2 থাকছে, মানে হাফ থাকছে। তারপর আমরা এইটুকু নেবো, কি থাকছে 3 5 15 আর 16/3 মাইনাস 1/2। আমরা এটা সিম্পলিফাই করার জন্য 3 দিয়ে গুণ করে নিলাম, উপরেও 3 দিয়ে গুণ করে, নিচেও 3 দিয়ে গুণ করে নিলাম, উপরেও 2 দিয়ে গুণ করে নিলাম। তাহলে কি পাচ্ছি, নিচে আসছে 6, 16 দুগুণী 32 থেকে 3 বাদ দিলে থাকবে কত 29। তোমরা বলবে হ্যাঁ, তাহলে এইটুকু প্রশ্ন আমরা মান পেয়ে গেলাম 29/6। কি করব, 8 মাইনাস 29/6, তাহলে 6 এটা 48, 48 থেকে যদি আমরা 29 মাইনাস করি তাহলে পাবো কত 19, 19/6। তাহলে এইটুকু পোর্শন আমরা কত পেলাম, তোমরা বলবে 19/6। এবার চলে আসি ফার্স্টটুকু পোর্শনে। ফার্স্টটুকু পোর্শন আমরা কত পাবো লসাগু করে, লসাগু আমাদের 6 আসছে, তাহলে 3 + 2 ভাগ, এটা যদি লসাগু করি 12 আসছে, তাহলে 4 দিয়ে কাটলে 3 - 2, তাহলে এটা কি পাচ্ছি
5/6, ভাগ আছে মানে উল্টে যাবে, উপরে 12 চলে আসবে, নিচে 1 চলে আসবে, মাইনাস কত 19/6, তাই তো। এটা আমরা ক্যালকুলেশন করবো না আমাদের সুবিধার্থে, বা তোমরা ক্যালকুলেশন করেও নিতে পারো। 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, তাহলে 5 দুগুণী 10, 19/6। তাহলে কি আসছে 6 10 60, 60 থেকে যদি আমরা 19 বাদ দিই কত থাকবে 39/6। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, কোথাও ভুল করলে, সরি 39 হবে না, এটা হবে আমাদের 41, ক্যালকুলেশন ভুল করেছিলাম। 41/6 ইজ ইকুয়াল টু কি হবে 6 ছক 36, 36 আর 5 41/6, 6 পূর্ণ 5 6 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কোশ্চেনটা এইভাবে ভেঙে ভেঙে করার চেষ্টা করবে, তাহলে দেখবে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা কোশ্চেনটা করে আসতে পারবে। আর পিডিএফটি সংগ্রহ করতে গেলে ক্লাস আমাদের 7টার সময় আপলোড হবে এবং 10টা থেকে 11টার মধ্যে পিডিএফটা আপলোড হয়ে যাবে চ্যানেলে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা প্রিভিয়াস কোনো যদি ভিডিও দেখো সেটারও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থ্রু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে পিডিএফ গুলো কালেক্ট করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। এবং আজকের সেশনে আমাদের লাস্ট কোশ্চেনটা কি আছে দেখে নেব। লাস্ট কোশ্চেন দেখো, এই টাইপের কোশ্চেন আমরা লাস্ট ক্লাসেও ডিসকাস করেছি। কি বলেছি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমালে তার ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে। এখানে আমরা এ বি ফর্মুলা ইউজ করব। এ বি ফর্মুলা কি আমরা জানি, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। বাড়লা মানে পজিটিভ, দৈর্ঘ্য বেড়েছে তার মানে প্লাস 15%, 15% কমেছে তার মানে মাইনাস 15%। তবে আমরা ফর্মুলা ফেলি, এর মান 15%, বি এর মান 15%, প্লাস এর মান কত 15% এবং বি এর মান কত মাইনাস 15% বাই কত 100। তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি থাকছে মাইনাস 225 বাই 100, তাই তো। এখানে কি থাকছে মাইনাস 2.25, মাইনাস আছে মানে কি আমরা হ্রাস পাচ্ছে। তাহলে এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, 2 25 দশমিক তুলে দিলে 100, তাহলে 25 দিয়ে কাটলে 4, তার মানে 2 পূর্ণ 1/4% আমাদের কি ডিক্রিজ করবে। দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার বি, ডিক্রিজ করবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমাদের এ বি ফর্মুলাটা কিভাবে ইউজ করব। যেহেতু এখানে মাইনাস আসছে তাহলে আমাদের ডিক্রিজ করছে, যদি এখানে মাইনাসের জায়গায় প্লাস আসতো তাহলে আমাদের কি ইনক্রিজ করতো। তো এই ছিল আমাদের বন্ধুরা আজকের সেশন। তোমরা ভালো লেগে গেলে অবশ্যই তোমরা সেশনটাকে লাইক করবে, শেয়ার করবে। কোনো কোশ্চেন নিয়ে ডাউট থেকে থাকলে অবশ্যই তোমরা সেটা জানাবে। আর সেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। রেগুলার আমাদের একটা করে সেশন আপলোড হবে সন্ধ্যা 7টার সময়। একদিন আমরা ইংলিশ কোশ্চেন পেপারে ডিসকাশন করব, একদিন আমরা বাংলা কোশ্চেন পেপারে ডিসকাশন করব। তো এই ছিল বন্ধুরা আজকে আমাদের সেট নম্বর 4। কাল তোমাদের সাথে ঠিক 7টার সময় আবার সেট নম্বর 5 নিয়ে দেখা হবে। তো তোমরা ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো, এই বলে শেষ করলাম।